প্রবাসীদের জন্য কমল ই-পাসপোর্ট ফি, মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কুয়েতে ই-পাসপোর্টের ফি কমিয়ে 15 দিনার করা হয়েছে। গত মঙ্গলবার থেকে ই-পাসপোর্টের ফি কমানো হয়। এর আগে ই-পাসপোর্টের জন্য 38.5 কুয়েতি দিনার দিতে হতো। কুয়েতসহ অন্যান্য দেশের প্রবাসীদের দাবি ও দূতাবাসের প্রচেষ্টাতে ফি কমানো হয়েছে বলে জানানো বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল বুধবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। রাষ্ট্রদূত বলেন, আমরা নিজেরাই উদ্যোগী হয়ে ড্রাইভার, ক্লিনার, পেইন্টার সহ অন্যান্য শ্রমিক পেশায় কর্মরত প্রবাসীদের ই-পাসপোর্ট ফি কমাতে অনুরোধ করি। প্রবাসবান্ধব সরকার এতে রাজি হয়ে কমানো হয়েছে ই-পাসপোর্ট ফি এবং গতকাল থেকে সেটা কার্যকর হয়েছে। বিশ্বের 174টি দেশে প্রায় 1.5 কোটি প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। সরকার ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু করছে ই-পাসপোর্ট। কুয়েতে ছাত্র এবং সাধারণ শ্রমিকদের 10 বছর মেয়াদী ই-পাসপোর্ট 15 কুয়েতি দিনার প্রদান করতে হলেও ড্রাইভার, ক্লিনার, পেইন্টার সহ অন্যান্য শ্রমিক পেশার প্রবাসীদের ক্ষেত্রে 10 বছর মেয়াদী ই-পাসপোর্ট 38 কুয়েতি দিনার দিতে হতো। মালয়েশিয়া ই-পাসপোর্ট সেবা। বিশ্বব্যাপী স্মার্ট যুগে প্রবেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে চলছে ই-পাসপোর্টের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা দিচ্ছে এক্সপার্ট সার্ভিস। শুধু ই-পাসপোর্টই নয়, বাংলাদেশ হাইকমিশনের সকল সেবা মিলছে সরকার অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডে। তবে এক্সপার্ট সার্ভিসের স্মার্ট সেবার সার্বিক কার্যক্রম প্রত্যক্ষভাবে ইলেকট্রনিক ব্যবস্থায় সরাসরি হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের তত্ত্বাবধানে পরিচালিত এবং সিসিটিভির মাধ্যমে তা হাইকমিশন থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে। চলতি বছরের 5 জানুয়ারি রাজধানী কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নানামুখী সেবা নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, মালয়েশিয়ায় ই-পাসপোর্ট চালু হওয়ায় ডিজিটাল বাংলাদেশ আরও বেশি সার্থক হয়েছে। প্রবাসীদের নিয়েই আমাদের কাজ। দূতাবাস সবসময় মালয়েশিয়া প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এক্সপ্যাট সার্ভিসের পরিচালক মো. গিয়াস উদ্দিন বলেন, প্রবাসের স্মার্ট বাংলাদেশের পরিচয় বহনে প্রথমেই দরকার স্মার্ট পাসপোর্ট। তাই আর দেরি নয়, এখনই ই-পাসপোর্ট করতে মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসীদের আহ্বান জানিয়ে গিয়াস উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের পাশাপাশি আমাদের সকল রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের এগিয়ে আসতে হবে। সেবা গ্রহণকারী প্রবাসীদের প্রয়োজন হলে 6039212026 নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে এবং এক্সপ্যাট সার্ভিস দ্রুততম সময়ে প্রবাসীদের আন্তরিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে বলেও জানানো হয়। এছাড়া আউটসোর্সিং কোম্পানি ইসিএল রাজধানী কুয়ালালামপুরের বাইরে একাধিক রাজ্যে যেমন জহরবারু ও পেনাংয়ে হাইকমিশনের তত্ত্বাবধানে মোবাইল টিমের মাধ্যমে সেবা দিয়ে আসছে। ভিসা ক্যাটাগরি সাধারণ শ্রমিক 4.8 পাতা 5 বছর মেয়াদির জন্য 164 রিঙ্গিত, 10 বছর মেয়াদির জন্য 273 রিঙ্গিত, ইএসকেএল সার্ভিস চার্জ বাবদ 32 রিঙ্গিত। ভিসা ক্যাটাগরি অন্যান্য 4.8 পাতা 5 বছর মেয়াদির জন্য 545 রিঙ্গিত ও 10 বছর মেয়াদির জন্য 681 রিঙ্গিত, ইএসকেএল সার্ভিস চার্জ বাবদ 60 রিঙ্গিত।